ক্রিকেট যেন মাঠেই থাকে, বিশ্বকাপ যেন রাজনীতি কিংবা কূটনীতির বোঝা না টানে। এবির বার্তা মোটামুটি এটাই, শুধু আক্ষেপটা বলেছেন। শুনবেন তাহলে নিজের ইউটিউব চ্যানেল 360-তে স্বভাবসুলভ শান্ত গলায়, কিন্তু জানিয়ে কথা বলেছেন সেটা বিশ্ব ক্রিকেটে পুরনো তবে সব থেকে আলোচিত অধ্যায়। সাম্প্রতিক কিংবা অতীত যাই বলেন না কেন, বিশ্বকাপে পার্টিসিপেট করতে না চাওয়া, পরবর্তীতে বিকল্প ব্যবস্থা থেকেও নিয়ন্ত্রক সংস্থা কার্যকরী না, এ বিষয়টাই তিনি তুলে ধরেছেন। এবি ডিভিলিয়ার্সের মতে এটা রাজনীতি এবং ব্যক্তিগত। আমার কাছে যথেষ্ট তথ্য নেই, এ ব্যাপারে যথেষ্ট জ্ঞান নেই যে মন্তব্য করব বা বিবৃতি দিব। আমি যেটা জানি এটা অত্যন্ত দুঃখের বিষয়। এমন কিছু হওয়া উচিত নয় যার কারণে দলগুলো বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। এটা দুঃখের বিষয় এবং খারাপ বিষয়। যারাই এসব নিয়ন্ত্রণ করছে এটা দ্রুত সমাধান করা উচিত। অতীতেও এসব নিয়ে অনেক বলেছি। যখন ক্রিকেটের চেয়ে রাজনীতি বেশি হয় তখন ব্যাপারগুলো এমন হয়ে দাঁড়ায়। আমি খুবই ব্যথিত। সাবেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের এই কথাগুলো শুনলে মনে পড়ে যায় ক্রিকেটের পুরনো কিছু অধ্যায়। এটা নতুন কিছু নয়। 1996 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। 2003 বিশ্বকাপে জিম্বাবুয়ে ও কেনিয়াতে ম্যাচ খেলতে যায়নি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। 2009 সালে টি-20 বিশ্বকাপে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে। এরপর 2016 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া। আর সাম্প্রতিক উদাহরণ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলেনি ভারত। সবশেষ আলোচনায় যুক্ত হয় বাংলাদেশও। 2026-এ এই শুরুটা হয় মুস্তাফিজকে দিয়ে, কারণ ভারতের আইপিএল থেকে তার বাদ পড়া ভারতের অভ্যন্তরীণ মব গোষ্ঠীর ভাবনা নতুন করে ভাবতে বাধ্য করে। এরপর নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের দাবি তোলে বাংলাদেশ। এদিকে আইসিসি ভোটিংয়ের মাধ্যমে কাজ করেছে দায়সারা। এবার বিকল্প ভেন্যু ছিল, তবে ভিন্নবারের মতো বাদ গেছে বাংলাদেশও। অর্থাৎ স্পষ্ট ছিল সদিচ্ছার অভাব, সঙ্গে যুক্ত হওয়া নিরাপত্তা, রাজনীতি, কূটনীতি, এই শব্দগুলো বহুবার ক্রিকেটের পথ আটকে দিয়েছে বাংলাদেশ, যার সবশেষ সাক্ষী হয়ে। তবে পুরো সিস্টেমে যে গলদ আছে সেটা বিশ্ব ক্রিকেটের সবাই ধরতে পারে। এবছর আলোচনা হচ্ছে বাংলাদেশকে ঘিরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিশ্বকাপে অংশ না নেওয়ার প্রসঙ্গ। এরপর আইসিসির একপেশে সিদ্ধান্ত যেন আয়না এখনকার বাস্তবতার। তবে সব বলয় ভেদ করে প্রতিবার কোনো সূক্ষ্ম সূচ পুরো সিস্টেমটাকেই নষ্ট করে, যার সাক্ষী থাকে না থেকেও। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।